ফিরে এলাম বিরতির পর। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কি তবে দেবেন্দ্র ফডনবিস উপমুখ্যমন্ত্রী পদে আসতে পারেন একনাথ শিন্ডে? বিজেপির শীর্ষ মহলে আলোচনার পর সিদ্ধান্ত, অবশেষে জট খুলল মহারাষ্ট্রে। আমরা দেখেছি মহারাষ্ট্রের যে মুখ্যমন্ত্রী পদের যে কার্যকালের মেয়াদ, সেই কার্যকালের মেয়াদ কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে, কিন্তু তার পরবর্তীতেও মুখ্যমন্ত্রী পদে কে আসবেন তা নিয়ে কিন্তু জটিলতার সৃষ্টি হয় আমরা দেখেছি, এবং অবশেষে সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা যাচ্ছে। আমরা কথা বলবো কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি খবর রয়েছে আশিস দা? মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কি তবে দেবেন্দ্র ফডনবিসই হচ্ছেন? শুধুমাত্র 132টি আসন পাওয়ার জন্যই কি এই সুবিধা? দেখো, এখনো পর্যন্ত ঘটনার জল যেদিকে গড়াচ্ছে তাতে বিজেপির মহারাষ্ট্রের নেতা তথা মহারাষ্ট্রে বিজেপির মুখও বলা যেতে পারে দেবেন্দ্র ফডনবিস, তার দিকেই মুখ্যমন্ত্রীর দৃষ্টি ঢলে পড়ছে বলে অনেকে মনে করছেন। এটা খুব একটা অস্বাভাবিক নয়, কিছুটা স্বাভাবিকই এই পছন্দটা। তার কারণ যে রাজ্যে 145টি আসন পেলে গরিষ্ঠতা পাওয়া যায়, সেই রাজ্যে 132-33টি আসন বিজেপির ঝোলায় যাবার পরে দেবেন্দ্র ফডনবিস বা বিজেপির কোনো নেতা মুখ্যমন্ত্রী হবেন, এটাই স্বাভাবিক ভাবনা ছিল। কিন্তু নির্বাচনের ফলাফল প্রকাশের পরে মহাজোটী জোট অর্থাৎ বিজেপির যে জোট, সেই জোটের মধ্যে মুখ্যমন্ত্রীত্বের দাবিদার নিয়ে কিছুটা সমস্যা দেখা দেয়। মূলত একনাথ শিন্ডে, যিনি মহাজোটী সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন এই নির্বাচন পর্যন্ত, সেই শিবির থেকে অনেকগুলো যুক্তি সাজিয়ে বলা হতে থাকে যে শিন্ডেকেই মুখ্যমন্ত্রী রাখা উচিত। যুক্তিগুলোর মধ্যে একটি ছিল এই যে শিন্ডে যে সমস্ত জনমুখী কর্মসূচি বাস্তবায়িত করেছেন, মহিলাদের ভাতা থেকে শুরু করে অন্যান্য ওবিসিদের জন্য কাজ ইত্যাদি, তার ফলেই মহারাষ্ট্রবাসী বিপুল সমর্থন জানিয়েছে বিজেপি জোটকে। সুতরাং যে ক্যাপ্টেনের নেতৃত্বে এই জয় এলো, সেই ক্যাপ্টেনকেই ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়াটা কোনো কাজের কথা হতে পারে না, এইরকম যুক্তি দেওয়া হয়। আরো যুক্তি দেওয়া হয় যে একনাথ শিন্ডে সাধারণ মানুষের মতো আচরণ করেন, তার মধ্যে নেতা সুলভ কোনো দম্ভ নেই, এবং সেটা দেখে মহারাষ্ট্রবাসী এই জোট সরকারকে সমর্থন করেছে। তারা ভেবেছে একনাথ শিন্ডেই মুখ্যমন্ত্রী থাকবেন, সেই জন্যই এত বিপুল সমর্থন। এইসব কথা বলে একনাথ শিন্ডে শিবির থেকে চাপ সৃষ্টি করা হতে থাকে। কিন্তু বিজেপির বিধায়ক সংখ্যা এতটাই বেশি যে যেটা ম্যাজিক ফিগারের কাছাকাছি, ফলে সিদ্ধান্ত নেবার সুবিধাটা বিজেপির দিকেই চলে যায়, এবং সেক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মোদী সহ, নাড্ডা সহ এবং আরএসএস সহ কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের ওপরেই দায়ভার বর্তায় যে তারা কি করবেন। শেষ পর্যন্ত সম্ভবত তারা একনাথ ফডনবিসকে মুখ্যমন্ত্রী করার ব্যাপারে মনস্থির করেছেন, এবং সম্ভবত একনাথ শিন্ডেও বাস্তবতা মেনে সেই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন, এমনটাই সূত্র মারফত খবর মিলছে। সেক্ষেত্রে শিন্ডেকে কি করা হবে, শিন্ডে কি উপমুখ্যমন্ত্রী হবেন না কেন্দ্রে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পাবেন, সেটা সেই ফর্মুলা ওয়ার্কআউট করা হচ্ছে, সেটা এখনো পরিষ্কার নয়। দেবেন্দ্র ফডনবিস যদি মুখ্যমন্ত্রী কুর্সিতে বসেন তাহলে তিনি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবেন। প্রথমবারে বেশ কিছুদিনের জন্য, তারপরে 2019 সালে মাত্র কয়েক ঘন্টার জন্য, 48-72 ঘন্টার জন্য তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। বয়সে তুলনামূলকভাবে তরুণ এই নেতা মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলে মহারাষ্ট্র কোন পথে যায় এবং মহারাষ্ট্রের জোটেরই বা চেহারা ভবিষ্যতে কি দাঁড়ায়, সেদিকেই তাকিয়ে আছে ওয়াকিবহাল মহল। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।